আজকের রেসিপি মাছের মাথা দিয়ে পুঁইশাক ঘন্ট। যারা ভালোবাসো না তারা একবার খেয়ে দেখতে পারো এইভাবে বানিয়ে। এখানে 1.5খানা মাছের মাথা নিয়েছি, একটা গোটা মাথা নিয়েছি, একটা হাফ মাথা নিয়েছি, আর একটু তেল ছিল, তেলটাও দিয়ে দিয়েছে কাকু। এবার কড়াইতে তেল দিয়েছি খুব অল্প পরিমাণে, 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেছে, রসুন থেতো করে দিয়েছি, রসুনের একটা গন্ধ ছেড়েছে। তারপর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি সব অল্প পরিমাণে দিয়েছি। পেঁয়াজটা যখন বাদামি বাদামি একটা কালার চলে এসছে, আমি হলুদ গুঁড়ো ওপর থেকে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষাচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে মাছের মাথাগুলো আমি দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো যেহেতু বড় সাইজের, তো নাড়াতে অসুবিধা হচ্ছিল। এখানে দেখুন উল্টিয়ে পাল্টে তবুও আমি নাড়িয়ে দিয়েছি। নাড়িয়ে মাছের মাথাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এদিকে আমি কুমড়ো কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, সেগুলো মাছের মাথার সঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষাচ্ছি। কষানোর পর একটু সবজি থেকে জল ছেড়ে দিয়েছে। জল ছেড়ে দেওয়ার পর মানে 2-3 মিনিট কষানোর পর অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে, আর মাছের মাথাগুলো নিজে থেকেই ভাঙা শুরু হয়ে গেছে। কষানোর পর বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর মাছের তেলগুলো দিয়ে দিয়েছি। তেলগুলো দিয়ে 2-3 মিনিট নাড়িয়ে আমি পুঁইশাক পাতা আর ডাঁটাগুলো দিয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম 4-5 মিনিট। লবণ দিয়ে 4-5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর 4-5 মিনিট পরে যখন খুলেছি, তখন কড়াই থেকে মানে সবজি থেকে আরও অনেকটা জল ছেড়ে দিয়েছে। এখানে জল আমি ব্যবহার করিনি। যখন ঢাকনা খুলে দেখি অনেকটা জল ছেড়ে দিয়েছে, আর আমি খুন্তি দিয়ে উল্টিয়ে দিয়েছিলাম। নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, দেখুন সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণ পর আবার ঢাকা দিয়েছি। এইভাবে বারে বারে আমি ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো কষাচ্ছিলাম। সবজিগুলো কষানোর পর দেখুন এখানে পাতা পুঁইশাক দেওয়ার পর এক কড়াই হয়ে গেছিলো, সেখানে কমে গেছে কতটা, পুরো নরম হয়ে গেছে। খুব ভালো করে এইভাবে কষানোর পর আমি দিয়ে ওপর থেকে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম 1 চামচ। যারা লঙ্কা বেশি খাও বেশি দিতে পারো, আমরা অল্প খাই যেহেতু অল্প পরিমাণে লঙ্কা দিয়েছি। এইভাবে ঝোলটা যখন টেনে নিয়েছে, দেখুন কষাতে কষাতে ঝোল টেনে যাবে, টেনে গিয়ে একটা চচ্চড়ির একটা সুন্দর একটা ভাব চলে আসবে, তখন ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দেবো আর চিনি ছড়িয়ে দেবো। লবণটা একটু কম ছিল আর চিনি একটু দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। সবজি থেকে যখন জল টেনে নিয়েছে, আর এইভাবে বানাবেন দেখুন খুব সুন্দর খেতে লাগে।